প্রিয় দর্শক, শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে এক অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে এবং সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে মেজর জেনারেল কবির আহমেদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। গত ৯ অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। জেনারেল কবির এখন কলকাতায় নিউ টাউন এলাকায় সঞ্চিপা গার্ডেনে কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন। ঢাকা এবং কলকাতায় নিরাপত্তা সূত্রগুলো এইটাই নিশ্চিত করেছেন। এবং একজন সার্ভিং বা কর্মকর্তা জেনারেল কিভাবে দেশ থেকে পালিয়ে ভারতের মতো বৈরী পরিবেশে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিতে পারলো তা নিয়ে বড় ধরনের প্রশ্ন এবং উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে শেখ হাসিনার সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক আমলা, পুলিশের পদস্থ কর্মকর্তা, পাশাপাশি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল ভারতে আশ্রয় নিয়েছিলেন। তবে এই প্রথমবারের মতো সার্ভিং কোনো জেনারেল দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেল। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন যে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত, কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এর পেছনে যে বাংলাদেশের কোনো প্রভাবশালী গোষ্ঠীর পাশাপাশি ভারতের হাত রয়েছে তার নিঃসন্দেহে বলা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছেন তাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। জেনারেল কবিরের বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নেওয়ার বিষয়ে অবগত কলকাতার একটি নিরাপত্তা সূত্র জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গুমের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তার আগে থেকেই আজ করেছিলেন জেনারেল কবির। তিনি গত ১ মাস ধরে কলকাতায় আসা যাওয়া করছিলেন। তিনি সেপ্টেম্বরের মাঝামাঝিতে একবার কলকাতায় আসেন এবং বেশ কয়েকদিন থেকে আবার বাংলাদেশে ফিরে যান। ওই সময় তিনি কলকাতার বারাসাত এবং নিউ টাউন এলাকায় অবস্থান করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ৯ অক্টোবর জেনারেল কবির তামাবিল সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেন। এখন তিনি কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে পরিবার নিয়ে অবস্থান করছেন। কলকাতার নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে যে এর আগে পালিয়ে যাওয়া আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আকবরও সঞ্জীবা গার্ডেনে সপরিবারে অবস্থান করছে। তবে এখানে এখনো অন্য কোনো জেনারেল আছে কিনা তা নিয়ে জানা যায়নি। তবে সঞ্জীবা গার্ডেনে কলকাতায় অভিজাত শ্রেণীর বসবাস। বহুল আলোচিত খুন হওয়া আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনারও এই সঞ্জীবা গার্ডেনে ভাড়া ছিলেন এবং সেখানেই তিনি খুন হয়েছিলেন। উল্লেখ্য, আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় ২ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ৮ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনকে গ্রেপ্তার পরোয়ানা জারি করে এবং তাদের মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। এদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন জেনারেল কবির। পলায়নের পরোয়ানা জারির দিনই তার সংশ্লিষ্ট ১৩টি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক কর্মকর্তা।